জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্প্রেড অপারেটর সম্পর্কে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকটি লেকচার ভিডিও থেকে আমি আলোচনা করছি ES6 এর বিভিন্ন ফিচার্স নিয়ে। ES6 এর ফিচার্সগুলোকে আমি কয়েকটি সেকশনে বিভক্ত করে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ES6 সিনট্যাক্স, এরো ফাংশন, ডিস্ট্রাকচারিং এবং আরও কিছু সেকশন অবশ্যই থাকবে। প্রথম সেকশন অর্থাৎ ES6 এর সিনট্যাক্স থেকে আমি আলোচনা করেছি ES6 এর ভেরিয়েবলস, টেমপ্লেট লিটারালস, হোস্টিং, স্ট্রিক্ট মোড, ডিফল্ট এবং রেস্ট প্যারামিটার সম্পর্কে। তো আশা করি এই ভিডিওগুলো যে সিকোয়েন্স অনুযায়ী আমি তৈরি করেছি সেই সিকোয়েন্স অনুযায়ী আপনারা দেখে নিয়েছেন প্লেলিস্ট থেকে। এবার আমি আলোচনা করব যেমনটা বলেছি স্প্রেড অপারেটর সম্পর্কে, এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোর সিকোয়েন্স এখান থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো ভিডিওর শুরুতে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নিতে চাই। আপনারা যে কাজটা করবেন, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালস কোড নামে যে রিপোজিটরি রয়েছে সেখান থেকে কোডগুলো খুব ইজিলি খুঁজে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই আমাকে ফলো করতে পারেন এই গিটহাবের এইখানে, তাহলে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন যখনই আমি এখানে আসলে পুশ করব। তো যাই হোক, চলুন এবার আমরা শুরু করি। index.js নামে একটি ফাইল এখানে ওপেন করা আছে এবং এইখানে মূলত কোডিং করব। আউটপুটগুলো আমি এখানে কনসোলে দেখাবো। আপনারা চাইলে index.html এর সাথে লিঙ্ক করে দেন গুগল ক্রোমে ডেফিনেটলি কীভাবে আউটপুট দেখতে হয় ইন্সপেক্টে গিয়ে কনসোলে, সেটা আপনারা জানেন। তো আমি এখানে সেটা করব না, আমি ডিরেক্টলি এখানে আউটপুট দেখব। তো যাই হোক, প্রথমেই যে কাজটা করে নিচ্ছি, স্প্রেড অপারেটর বোঝানোর জন্য আমি একটি ফাংশন তৈরি করে নিচ্ছি এবং এই ফাংশনের উদ্দেশ্য হচ্ছে তিনটি সংখ্যার যোগফল বের করব। তো এখানে অ্যাড নাম্বারস নামে আমি একটি ফাংশন নিলাম এবং এর মধ্যে প্যারামিটার হিসেবে তিনটি প্যারামিটার পাস করতে চাচ্ছি, এক্স, ওয়াই, জেড। আপনারা যে কোনো নামে পারবেন এখানে পাস করতে। এবার রিটার্ন করবো এই তিনটি সংখ্যার যোগফল, সো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দ্যাটস ইট, এতটুকু। এবার একটি এরে তৈরি করে নেব। আমি এর নাম দিয়ে দিচ্ছি নাম্বারস, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এবং এখানে আমি 1, 2, 3 এই তিনটি ভ্যালু নিয়ে নিলাম। এবার এই তিনটি এরের ভ্যালুকে আমি অ্যাড নাম্বারসের মধ্যে পাস করব এবং সেটা আমি কনসোলে আউটপুটটা দেখাবো। সো কনসোল ডট লগ আমি অ্যাড নাম্বারস ফাংশনকে কল দেব এবং এই অ্যাড নাম্বারস ফাংশন তিনটি প্যারামিটার রিসিভ করবে, সেই জন্য আমাকে তিনটি প্যারামিটার ভ্যালু দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি নাম্বারস এরে থেকে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্সের ভ্যালুগুলো এখানে পাঠাতে পারবো। তো সেই কাজটা আমরা চাইলে এরকম করতে পারি, নাম্বারস 0 ইন্ডেক্স, দেন নাম্বারস 1 ইন্ডেক্স অ্যান্ড দেন নাম্বারস 2 ইন্ডেক্স, এরকম তিনটি ভ্যালু আমরা পাঠিয়ে দিলাম। এবার যদি আউটপুটটা দেখি তাহলে ডেফিনেটলি এই সিনট্যাক্সটা আমাদের অপরিচিত কোনো কিছু নয় এবং পারফেক্টলি আউটপুট দেখাবে। তো এই কাজটা যদি আমরা আরও একটু সহজে করতে চাই, খুব সহজে করতে পারবো, সেটা হচ্ছে স্প্রেড অপারেটরের সাহায্যে। তো সেই জন্য খুব সিম্পল, আমরা অ্যাড নাম্বারসের মধ্যে তিনটি ভ্যালু আমাদের পাঠাতে হবে এবং সেই ভ্যালুগুলো কোথায় আছে, আমাদের এই নাম্বারস এর মধ্যে আছে। তো নাম্বারস এর ভ্যালুগুলোকে আমরা কীভাবে খুব সহজে পাঠাতে পারি, সেই জন্য যে কাজটা করতে হবে, তিনটি ডট ব্যবহার করতে হবে, দ্যাটস ইট। এই হচ্ছে স্প্রেড অপারেটরের সুবিধা। স্প্রেড অপারেটর এবং রেস্ট প্যারামিটার উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমরা তিনটি ডট ব্যবহার করি, সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য রেখেছেন। তো এই তিনটির মধ্যে, এই দুইটির মধ্যে অবশ্যই পার্থক্য আছে, সেটা একটু পরেই বলছি। আপাতত এই জিনিসটা খেয়াল রাখবেন, অ্যাড নাম্বারসের মধ্যে এই নাম্বারস এর যতগুলো ভ্যালু রয়েছে সবগুলো ভ্যালুকে আমি খুব সহজে সেন্ড করে দিয়েছি এইখানের মধ্যে, ওকে। তো এবার যদি আমি কোডটা রান করি, আমি আপনাদের দেখাচ্ছি node-index.js, দেখতে পাচ্ছেন পারফেক্টলি আউটপুট, সেম আউটপুট দেখাচ্ছে। তো যাই হোক, স্প্রেড অপারেটর সম্পর্কে তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এবার যে কাজটা করব, এইখানে একটি পার্থক্য অবশ্যই আমার বলে নিতে হবে। রেস্ট প্যারামিটারের ক্ষেত্রে যেটা আমরা করি সাধারণত, নর্মালি যেটা রেস্ট প্যারামিটারের ক্ষেত্রে মাস্ট করতে হবে, সেটা হচ্ছে লাস্ট প্যারামিটারের ক্ষেত্রে আমরা জাস্ট ডট 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 এই যে সিনট্যাক্সটা আছে রেস্ট প্যারামিটার, সেটা ব্যবহার করতে পারবো। বাট এইখানে মাঝখানে বা শুরুর দিকে এই রেস্ট প্যারামিটারের সিনট্যাক্সটা আমরা ব্যবহার করতে পারবো না। বাট স্প্রেড অপারেটর শুরুতেই, শেষের দিকে, মাঝখানে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে, সেটা এবার দেখাচ্ছি আমি কিভাবে সেটা করা যাবে। ধরা যাক আমি এখানে নিচ্ছি, আমি একটি এরে তৈরি করব। সো নতুন এরে তৈরি করব, সেই জন্য এর নাম দিয়ে দিচ্ছি নিউ এরে, অথবা নাম্বারস 1 নামে একটি এরে নিয়ে নিচ্ছি, নাম্বারস 1। এবং নতুন এরে তৈরি করব, সেই নতুন এরের ভ্যালু হিসেবে আমি দিয়ে দিচ্ছি 5, 6। দেন আমি চাচ্ছি এই নাম্বারস এরের ভ্যালুগুলো এইখানে এই এরের মধ্যে পুশ করব। সেক্ষেত্রে আমি চাইলে পুশ যে ফাংশন রয়েছে সেটা ব্যবহার করতে পারি এরের, বাট আমি এখানে চাচ্ছি স্প্রেড অপারেটর ব্যবহার করবো এবং স্প্রেড অপারেটর সাহায্যে এই কাজটা খুবই সহজ। জাস্ট তিনটি ডট ব্যবহার করে কোন এরেটা আপনি পুশ করতে যাচ্ছেন সেই এরের নামটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। তো এবার যদি আমি এটা কনসোল করে দেখাই, কনসোল ডট লগ,
নাম্বারস 1কে প্রিন্ট করে দেখাই এবং এখানে যে কনসোলটা আছে সেটা আমি এখানে কমেন্ট করে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 5 6 অ্যান্ড দেন 1 2 3 এই ভ্যালুগুলো প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন স্প্রেড অপারেটরের সাহায্যে খুব সহজেই আমরা যে কাজটা করতে পেরেছি, এই এরের ভ্যালুগুলোকে অন্য একটি এরের মধ্যে পুশ করতে পেরেছি। সো নতুন একটা এরে কনস্ট্রাক্ট করতে পেরেছি। তো এবার আপনারা এখান থেকে আরেকটা পার্থক্য অবশ্যই লক্ষ্য রাখবেন, আমি যেমনটা বলেছিলাম আপনাদের যে স্প্রেড অপারেটর শুধু যে শেষে ব্যবহার করা যাবে এরকম নয়, এটা চাইলে মাঝখানেও আমরা ব্যবহার করতে পারি, এটা শুরুতেও ব্যবহার করতে পারি, যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারি। এবার যদি কোডটা আমি রান করে দেখাই তাহলে নিশ্চয়ই আউটপুট কী আসবে সেটা আপনারা বুঝতে পারছেন এবং এক্সপেক্টেড যে আউটপুট সেটাই এখানে দেখাচ্ছে। তো আবার বলে নিচ্ছি, স্প্রেড অপারেটর যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে এবং 3টি ডট ডেফিনেটলি রেস্ট প্যারামিটার শুধুমাত্র শেষের প্যারামিটার হিসেবে ব্যবহার করা যাবে, রেস্ট প্যারামিটারের সিনট্যাক্সটা। ওকে, তো যাই হোক, আরেকটা বিষয় এখানে বলে নিতে চাই, স্প্রেড অপারেটর কি করে, যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো এইখানে আনপ্যাক করছে, সেগুলো এখানে সে কিন্তু সবগুলোকে আনপ্যাক করে দিচ্ছে। আর রেস্ট প্যারামিটার যেটা করে, আমরা যদি রেস্ট প্যারামিটারের মধ্যে ভ্যালু পাঠাই সাপোজ 3টি ডট দিয়ে, তাহলে সে কী করবে, যে ভ্যালুগুলোকে পাঠাবো সেগুলোকে প্যাক করে একটি এরের মধ্যে রেখে দেবে। এই হচ্ছে মেইন পার্থক্য আরেকটি। তো যাই হোক, এবার যে কাজটা করব আমরা দেখব দুইটি এরেকে কিভাবে কনক্যাটিনেট করা যায় রেস্ট আমাদের যে স্প্রেড অপারেটর রয়েছে তার মাধ্যমে। তো সেই জন্য যে কাজটা করে নিচ্ছি আমি এখানে খুব সহজেই বিষয়টা দেখানোর জন্য এতটুকুকে আমি এখানে কমেন্ট করে দিচ্ছি। তো এই এরের নাম দিয়ে দিচ্ছি নাম্বারস 1। এবার আমি আরেকটি এরে নিচ্ছি নাম্বারস 2 নামে এইখানে, এবং এই এর মধ্যে ভ্যালুগুলো আমি চেঞ্জ করে দেব, ধরা যাক 4 5 6 এবং ডেফিনেটলি এখানে কমা দিতে চাচ্ছিলাম 4 5 6 এবং এইখানে একটি এরর দেখাচ্ছে কারণ 1 দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এবার এই দুটি এরকে কনক্যাটিনেট করতে হবে। তো কনক্যাটিনেট ফাংশন ব্যবহার করে আমরা অনেকবার করেছি, আবারও দেখাচ্ছি কিভাবে আমাদের যে অলরেডি যেটা আমাদের জানা আছে সেটা দেখাচ্ছি। সো নাম্বারস ইকুয়াল চাইলে আমরা নাম্বারস 1 ডট কনক্যাটিনেট অ্যান্ড দেন চাইলে আমরা এখানে নাম্বারস 2টাকে নিয়ে আসতে পারি। দ্যাটস ইট। এবার যদি কনসোল লগে আমি আপনাদের আউটপুটটা দেখাই, নাম্বারস যে এরেটা রয়েছে সেটাকে প্রিন্ট করব। তাহলে এখানে কি করছি লক্ষ্য রাখবেন, এই যে আমি এগুলো সরিয়ে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নাম্বারস 1 নামে একটি এরে নিয়েছি, নাম্বারস 2 নামে দুইটাকে কনক্যাটিনেট করছি এবং সেই ভ্যালুটাকে রেখে দিচ্ছি নাম্বারসের মধ্যে। এবার নাম্বারসকে প্রিন্ট করে দেখাচ্ছি। সো রান করে দেখাচ্ছি নোড ইন্ডেক্স ডট জেএস পারফেক্টলি 1 2 3 4 5 6। তো এই যে কনক্যাটিনেট ফাংশন ব্যবহার করে কাজটা করলাম, আমরা চাইলে এই কাজটা আসলে কনক্যাটিনেট ফাংশন ব্যবহার না করে শুধুমাত্র স্প্রেড অপারেটরের সাহায্যে করতে পারি। সেই জন্য যে কাজটা করতে হবে, এখানে প্রথমে এই থার্ড ব্র্যাকেটটা নিয়ে নিলাম, যেহেতু এরে নিয়ে কাজ করব, ডট 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 প্রথমে কোন এরেটা রাখতে যাচ্ছি, সো নাম্বারস 1 কমা ডট ডট ডট, এবার কোন এরেটাকে আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, নাম্বারস 2। সো এবার যদি আমি কোডটা রান করি এক্স্যাক্টলি সেম কাজ করবে, এই যে দেখতে পাচ্ছেন পারফেক্টলি। তো যাই হোক, এবার যে কাজটা করব আমি আপনাদের দেখাবো স্প্রেড অপারেটর এবং অবজেক্টের কিছু বিষয় নিয়ে এবার আমি আলোচনা করব। তো এখান থেকে যা কিছু আছে সরিয়ে নিচ্ছি, এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে। প্রথমে যে কাজটা করব, P1 নামে আমি একটি অবজেক্ট নিয়ে নিচ্ছি এবং এই অবজেক্টের মধ্যে আমি প্রথমে যে কাজটা করব, নেম নিয়ে নিচ্ছি, ধরা যাক আনিসুল ইসলাম, দেন আমি এখানে এজ নিয়ে নিচ্ছি 30 অ্যান্ড দেন P2 নামে আরেকটি আমি এখানে অবজেক্ট ডিক্লেয়ার করব এবং এই অবজেক্টের মধ্যে আমার ইচ্ছা মতো কিছু ভ্যালু তৈরি করে নিতে পারি। ধরা যাক আমি এখানে দিচ্ছি কান্ট্রি অথবা ন্যাশনালিটি, সো এখানে দিচ্ছি বাংলাদেশ। ওকে, কোনো স্পেলিং মিস্টেক হলে আনফর্চুনেটলি সরি। ওকে, তো এত কিছু মাথায় রাখা যায় না, ন্যাশনালিটি দিয়ে দিলাম। দেন আমি যেটা করতে পারি, এখানে আরেকটি কোনো একটা কিছু দিতে হবে, সো আমি দিয়ে দিচ্ছি অকুপেশন স্টুডেন্ট হোয়াটএভার। সো স্টুডেন্ট অনেক হয়েছে, এবার টিচার। যাই হোক, তো এবার যে কাজটা করব, এবার এই দুইটা এরেকে আমি এই যে দুইটা অবজেক্ট রয়েছে এই দুইটা অবজেক্টকে কি করতে পারি, কনক্যাটিনেট করতে পারি স্প্রেড অপারেটরের সাহায্যে, সেই কাজটা এবার দেখাবো। তো সেই জন্য যে কাজটা করতে হবে, লেট পি ইকুয়াল, আমি এটা নতুন আরেকটি অবজেক্ট এখানে তৈরি করব। এই অবজেক্টটা হবে এই যে P1 এবং P2 অবজেক্টের কনক্যাটিনেশন। তো সেই জন্য এক্স্যাক্টলি সেম স্প্রেড অপারেটর ডট 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 P1 কমা ডট 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 P2, দ্যাটস ইট, P2 দিয়ে দিলাম। এবার যদি আমি এই কনসোল ডট লগ করি কাকে, পিকে, সেক্ষেত্রে কী আসবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি সেটা দেখাচ্ছি এখানে রান করে, CLS ক্লিয়ার করে নিচ্ছি এবং নোড ইন্ডেক্স ডট জেএস
আউটপুটটা এখানে আশা করি পারফেক্টলি দেখতে পাচ্ছেন। নেম আনিসুল ইসলাম, এইজ 30। সো দুইটি যে অবজেক্ট রয়েছে দুইটাকে আমরা একটি অবজেক্টে নিয়ে এসেছি, কনকাটিনেট করে নিয়েছি কার মাধ্যমে, স্প্রেড যে অপারেটর রয়েছে তার মাধ্যমে। আশা করি স্প্রেড অপারেটর সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি, একটু প্র্যাকটিস করে নেবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।